আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে একটি সাধারণ রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব গরুর মাংস। ঘরে যেসব উপকরণ থাকে তা দিয়ে গরুর মাংসটা রান্না করব। আমি প্রথমে প্যানে তেল দিয়েছি, দিয়ে দিলাম গোটা মশলাগুলি দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিব। এগুলি একটু ফ্লেভার বের হওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি একটু পেঁয়াজ বেশি ইউজ করব। দিয়ে দিলাম 3-4টা তেজপাতা। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ। এখন আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নিলে পেঁয়াজটা, তারপরে আমি দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট। তোমরা যে যেরকম মাংস নেবে সে পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিও। আমি আমার মতো করে দিলাম। দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাউডার, দিয়ে দেব হলুদ পাউডার। আমি এখানে 2 চা চামচ পরিমাণ হলুদ পাউডার দিয়েছি আমার মাংস অনুযায়ী। সবগুলো মশলা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব লাল মরিচ পাউডার। আমি এখানেও 2 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার দিয়েছি। মশলাগুলো কষিয়ে নিলাম। দিয়ে দেব টমেটো। মশলা এবং টমেটো আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন মশলাগুলো ভালোভাবে কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন মাংসের তরকারি, গরুর মাংসের তরকারি ততটাই স্বাদ হবে। মাংসের স্বাদ বাড়াতে হলে মশলা কষাতে হয়। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তোমরা যতটুকু সময় নিয়ে মাংস ভালোভাবে কষাবে মাংসের তরকারি ততটাই স্বাদ হবে। মাংস এবং মশলা ভালোভাবে মিক্স করে এখন আমি মাংসটা ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য। ঢাকনা তোলার পর ফগের জন্য হচ্ছে না। মাংসটা যখন একটু কষানো হলো তখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার মা এইভাবে মাংসটা রান্না করে। কাঁচা পেঁয়াজটা মাংসের মধ্যে দেওয়া হলে মাংসের ফ্লেভারটা এত সুন্দর বের হয় কি বলবো। আমি কাঁচা পেঁয়াজটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম মাংসে গরম মশলা। গরম মশলা দিয়ে মাংসটা ঢেকে দিয়েছি যাতে ঘ্রাণটা ঠিকমতো থাকে। মাংসটা আরও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা আরও একটু ঢেকে দিয়ে মাংসটা রান্না করে নেব। রান্নাটা প্রায় হওয়ার কাছে একটু আসলে আমি একটু গুঁড়ো দুধ গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু দুধ দিলে কি গরুর মাংসটা খেতে স্বাদ হয়। দিয়ে দিলাম উপরে একটু জিরা ভাজা পাউডার। জিরা ভাজা পাউডারটা দিয়ে আমি মাংসটা আরও একটু সুন্দর করে কষিয়ে নেব। মাংস সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমার মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে।